আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ, ডিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ে প্রশ্ন করুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সে নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আজকের যে আমরা আলোচ্য বিষয়টি রেখেছি রজব মাসের গুরুত্ব এবং তাৎপর্য, আপনার থেকে প্রথমেই যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে রজব শব্দের অর্থ কি, রজব কাকে বলে এবং এই রজব মাস কেন মুমিনের জীবনে এত গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মেহেরবানি যে তিনি আমাদের জন্য পুরো বছরকে ভাগ করে দিয়েছেন। তিনি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা তাওবা, ইন ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আহাদান ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলার কাছে বছর হলো 12 মাসে। তো এই 12 মাস এটা আল্লাহ তাআলার কিতাবে লেখা, তার মানে পূর্ব নির্ধারিত, নতুন কোনো ঘটনা না। জি। এবং এটা হচ্ছে যে এর মধ্যে 4টা হলো হারাম মাস। তো হারাম মানে হারামের 2টা অর্থ, একটা হচ্ছে সম্মানিত, একটা হচ্ছে নিষিদ্ধ। তো এখানে এই মাসগুলোকে আমরা 2 অর্থে ব্যবহার করতে পারি। মাসগুলো খুবই সম্মানিত, সম্মানের সাথে নিষিদ্ধের সম্পর্ক আছে। জি। মানে মাসগুলো সম্মানিত, এই জন্য এই মাসগুলোতে খারাপ কাজ করা নিষেধ। তার মানে অন্য সময়ও যে খারাপ কাজগুলো করা যায় না, সেগুলো এই সময় আরও কঠিনভাবে নিষেধ। জি। যেমন টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু এটা যদি আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজ হয়তো নষ্ট হবে না, কিন্তু এটা নামাজের মধ্যে আরও বেশি হারাম অপরাধ হবে। তো এই জন্য এই হারাম মাসগুলোকে সম্মান দেখানো হতো। এবং আরব দেশে এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ থেকে এগুলো কাফেররাও কিন্তু, কাফের মুশরিকরাও কিন্তু হারাম মাসগুলোকে সম্মান করত। এবং মুসলমানরা তো করবেই। তো এই মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ কি জায়েজ না, এটা নিয়ে মতভেদ আছে, আমরা এটা এখন আলোচনা করছি না। তো যাই হোক, তো মিনহা আরবাআতুন হুরুম, 4টা হচ্ছে হারাম মাস। এখন এই 4টা হারাম মাস কি, এটা কিন্তু কোরআনে কারিমে উল্লেখ করা হয়নি। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনে কারিমের ব্যাখ্যাকারী, জি, মুফাসসিরুন লিমুজমালিল কোরআন, ওয়া শারিহুন লিগাওয়ামিদিহি ওয়া মুকাইয়িদুন লিমুতলাকিহি। তিনি হচ্ছেন কোরআনে কারিমের ব্যাখ্যাকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের যে তাফসীর করবেন, এটাই হচ্ছে সর্বোত্তম তাফসীর। তো অসংখ্য সহিহ হাদিসে আছে বিভিন্ন riwayate যে এই হারাম মাস হচ্ছে 4টি মাস। 3টা হচ্ছে পরপর 3টা, এটা হচ্ছে যুলকাদ, জিলহজ এবং মুহররম। সালাস মুতাওয়ালিয়াত, সালাসাতু আশহুর মুতাওয়ালিয়াত। আর একটা হচ্ছে রজব মাস, এটাকে বলা হয় রজব ও মুদার। মানে আরবের মধ্যে মুদার মানে মুদার একটা গোত্র আছে, তারা এই রজব মাসকে হারাম মাস মনে করত। আরেকটা গোত্র আছে রবিয়া গোত্র, তারা মনে করত যে এই রজব, তারা মনে করত রমজান মাসকে, তারা রমজান মাসকেই মনে করত যে রজব মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য বললেন ও রজব মুদার বাইনা জামাদি ও জুমাদা ও শাবান, মানে জমাদুল আখিরা এবং শাবানের মাঝখানে যে মাসটা ডিফাইন করে দিলেন যে এটা হচ্ছে রজব মাস।
তো এই হারাম মাসগুলোতে এক একটা মাসের এক রকম নেচার। রজব মাসের একরকম নেচার, মুহররমের একরকম নেচার, আবার যুলকাদের একরকম নেচার, জিলহজের আরেক রকম নেচার। এক এক সময় এক এক নেচারে বিভিন্ন ধরনের প্রতিটি মাসে আলাদা 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 গুরুত্ব আছে। হারাম হিসাবে সবগুলো এক বিধানে আসবে, বাকি প্রত্যেক মাসের জন্য আলাদা কিছু মাসাইল আছে, আলাদা কিছু আহকাম আছে। যেমন যুলহজ মাসে আমরা কি করি? হজ সম্পাদন করি, অন্য সময় তো হজটা হবে না। মুহররম মাসে রোজা রাখি আমরা, ওখানে 9 এবং 10 তারিখ রোজা রাখা সুন্নাহ। জিলকদ মাসের আলাদা হারাম হিসাবে একটা সম্মান আছে। তো আমাদের মধ্যে একটা প্রচলন আছে আর কি, বিশেষ করে আমাদের এই প্রচলনগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে বেশি হয়। ইসলামের আগমনটা ঘটেছে মক্কাতে, ওহী নাজিল শুরু হয়েছে মক্কাতে। রাসূল সাল্লাল্লাহু বেড়ে উঠেছেন মক্কাতে, জন্ম মক্কাতে, তিনি তার শেষ জীবনটা কাটিয়েছেন মদিনাতে। তো এই মক্কা এবং মদিনার যারা এখনও যারা আছেন, তারা কেউ না কেউ অনেকেই আছেন যারা বিভিন্ন সাহাবীদের বংশধর। তো মক্কা মদিনাতে কিন্তু আমরা কোরআন এবং হাদিস থেকে ইসলাম নেব, কিন্তু মক্কা মদিনা যেহেতু মাহাবাতুল ওয়াহী নাজিলের জায়গা, রাসূল সাল্লাল্লাহু বিচরণ ক্ষেত্র, তাদের বংশধরদের জায়গা, এই জন্য আমরা ওখানে অনেক সময় দেখি যে, বিশেষ করে বর্তমান সময়ে আমরা দেখি যে সহি আমলগুলো হয়। তো আমাদের সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে অনেক সময় দেখা যায় আমরা আবেগে অনেক কাজ করে ফেলি। যেমন এই রজব মাসই দেখেন, রজব মাস আসলে আমরা 27 তারিখে একটা মিলাদের আয়োজন করি আমাদের মসজিদগুলোতে। আমি জানি এগুলো আপনি প্রশ্ন করবেন কিনা, যেহেতু প্রশ্ন আসে না আমি কথাগুলো বলি না। ওই বিষয়টা আমি আপনার কাছ থেকে মূলত, আপনি লাইনেই খুব চমৎকারভাবে আলোচনায় আছেন, বিশেষ করে যে মাসগুলোর কথাগুলো আপনি বলছেন। যদিও এটা রজব মাস চলছে, রজব মাসের গুরুত্ব নিয়ে আপনি কথা বলছেন, এবং একই সাথে এই যে 4টি মাস হারাম মাস সম্পর্কেও আপনি ধারণা দিয়েছেন, অর্থাৎ এই রিলেটিভ আপনি যথার্থই বলছেন। আলহামদুলিল্লাহ। স্পেসিফিক আপনার কাছে এখানে আমার জানার বিষয় রয়েছে, একটা প্রশ্ন করে নিই, এরপরে আমরা একটা বিরতিতে যাব ইনশাল্লাহ। প্রশ্নটা করে তারপরে হয়তো আমরা বিরতিতে যাব ইনশাল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসের কথা বলেছেন, যে হারাম মাস অর্থাৎ সম্মানিত মাস, এই 4টি মাস কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে আইডেন্টিফাই করে দিয়েছে কিনা, এটা প্রশ্ন থাকলো। আমরা বিরতির পরে সেই প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন, সময় হয়ে গেছে বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ। আপনাকে যে পূর্বে একটি প্রশ্ন করেছিলাম বিরতির পূর্বে, 4টি হারাম মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, কিন্তু এই হারাম 4টি মাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি কোরআনে, বা বলে দিয়েছেন কিনা এ বিষয়ে যদি আপনি বলতেন। ধন্যবাদ। আমি অবশ্য আগে বলে ফেলেছি, হারাম মাস 4টা এভাবে আল্লাহ পবিত্র কোরআনে কারিমে কোথাও নেই। এমনি জুলহজ, হজের উপরে তো সূরা আছে আলাদা। তাহলে আপনি যে 4টি মাসের কথা বললেন, এটা আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি, এবং এরকম আরো অনেক বিষয় আছে। আপনার যাকাতের খাত কোরআনে কারিমে আছে, কিন্তু যাকাতের কিছু পদ্ধতি হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি। সালাতের আদায়ের কথা কোরআনে বলা আছে, রুকু সেজদার কথা বলা হয়েছে, কিন্তু রুকুটা কিভাবে করব, সেজদা কিভাবে করব, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু থেকে জেনেছি। হজের কথা আছে, কিন্তু হজের কোন পদ্ধতি করব, খুজুয়ান নিমান আছে কিরকম, রাসূল থেকে শিখেছি। তো এই আশুরা হরম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, বিভিন্ন রিওয়ায়াত থেকে এই 4টা মাসের কথা পাই। আপনার একটা প্রশ্ন উত্তর দেয়া হয়নি, রজব মাসের অর্থ কি? রজব শব্দের অর্থ হচ্ছে তাজিম, আল হাইবা, আল খাউফ, মানে তাজিম মানে সম্মান করা, আর হাইবা খাউফ হলো ভয় করা। মানে সম্মান এবং ভয়ের মধ্যে এটা সম্পর্ক আছে। আমরা যাকে বেশি সম্মান করি তাকে ভয় করি। আল্লাহ তাআলাকে কিন্তু আমরা অনেক সম্মান করি, আবার তাকে কিন্তু ভয় করি। তো সম্মানিত ব্যক্তিকেই ভয় করা হয়। রজব মানে আরবরা, রজবের আরো 2টা নাম আছে, আল আসাব, আল আসাম। আসাব হচ্ছে সাব্বুন থেকে, মানে ওই মাসে বেশি রহমত বর্ষণ, সাব্বুর রহমা, আসাম বলা হয়। আর আসাম মানে হচ্ছে বধির বলা হয়, আসাম হলো। তো আসাম বলা এই জন্য ওই মাসে যুদ্ধের কোনো আওয়াজ শোনা যায় না, মানে যুদ্ধের আওয়াজ শোনা যায় না, এই জন্য বলা হয়েছে আসাম। তো আমি আপনাকে আগে বলেছি যে
এই মাসগুলোকে, হারাম মাসগুলোকে মক্কার কাফেররাও কিন্তু সম্মান করতো। ওদের মধ্যে যেমন আতিথেয়তা, আরবদের আতিথেয়তাটা কাফেরদের মধ্যে ছিল। স্যার এখানে আরেকটি বিষয় বললেন, এই যে রজব মাস, অনেকে বলে রজব মাস হচ্ছে আল্লাহর মাস, এটা কি সত্যি আল্লাহর মাস? হারাম শাহরুল্লাহিল মুহাররম বলা হয়, মুহাররমকে বলা হয়, রজবের ব্যাপারে এটা বলা হয় না। আচ্ছা, এটা আছে আমাদের সমাজে, আমরা দেখি যে রজব মাসকে আল্লাহর মাস বলা হয়, শাবান মাসকে নবীজির মাস বলা হয়, এবং রমাদানকে বলা হয় মানুষের জন্য, ইবাদতের জন্য। এই বিষয়টা কি সত্য কিনা? না, এটা আমি সেটাই বলতেছিলাম যে আসলে আমাদের সমাজে অনেক সময় আমরা আবেগ দ্বারা দিন পালন করি, যে রজব মাসের 27 তারিখ আসলে আমরা মিলাদ পড়ি, মানুষের কাছ থেকে টাকা উঠাই। শুনবো, একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে প্রশ্ন করুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি কোরআন থেকে। জি, সূরা আল আসর আয়াত 1, 2, 3 অধ্যায় 103। জি, সূরা আল আসর আয়াত 1, 2, 3। ব্যস্ত যেতে হলে 4টি শর্ত মানতে হবে মানুষকে: ঈমান আনা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া। আমার প্রশ্ন, সত্যের উপদেশ, সত্যের পথে ডাকা, অথবা বিল হক, এর মানে কি? কোরআন কি বলতেছে এটিকে? সূরা আল আসর আয়াত 1, 2, 3। আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। উনি সত্যের পথে কিভাবে ডাকতে হবে, হকের পথে কিভাবে ডাকতে হবে, উনি আসর থেকে বলা আস ইন্নাল ইনসানা লাফি খুস, এখান থেকে তিনি প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আমাদের ভাই খুব চমৎকার জায়গায় হলো অ্যাড্রেস করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক থেকে প্রশ্ন করেছেন। আমাদের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা যদি সূরা আসর নাজিল করে আর কোনো সূরা নাজিল না করতেন, তাহলে মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। এই সূরাটা খুবই ছোট হওয়ার পরও অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যোগের কসম করে বলছেন যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত, শুধু 4টা বিশেষণ যাদের আছে তারা নয়। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, সালেহ কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের কাজে একে অন্যকে উপদেশ দেবে, সত্যের কাজে একে অন্যকে সহযোগিতা করবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণে একে অন্যকে উপদেশ দেবে, ধৈর্য ধারণে একে অন্যকে সহযোগিতা করবে। তো সত্যের পথ হচ্ছে কোরআনের পথ। সত্যটা হচ্ছে বাতিলের বিপরীত, হক, ওয়াতাওয়াসাউ বিল হক, হক মানে বাতিলের বিপরীতে। হক হচ্ছে সত্য, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অনুযায়ী তার পথে থাকা, সিরাতুল মুস্তাকিমে থাকা, এটা হচ্ছে হক। এবং এটাকে দ্বীন হক বলা হয়েছে, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। হক দ্বারা দ্বীনকে বোঝানো হয়েছে, হক দ্বারা কোরআনকে আমরা বলতে পারি, হক দ্বারা ইসলামকে বলতে পারি। পূর্বে আরেকটা বিষয় ওস্তাদ এখানে যে রয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, এই যে ঈমানের বিষয়টা বলা হয়েছে, সেটাও একটু যদি আপনি বলতেন। বিষয় হচ্ছে যে ঈমান তো আমাদের প্রথম শর্ত। আমাদের যে কোনো ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমানটা পূর্ব শর্ত। যেমন একজন কাফের যদি মানুষকে দান খয়রাত করে, মানুষের জন্য এতিমখানা বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়, তিনি সওয়াব পাবেন কিন্তু দুনিয়াতে, পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না, যেহেতু তার ঈমান নেই। শুধুমাত্র যিনি ঈমানদার তিনি এটার জন্য দুনিয়াতেও যা পাবেন এবং পরকালে যা যাবে। এখানে দর্শকদের জন্য আরেকটু আমি ক্লিয়ার করতে চাই যে ঈমানটা হচ্ছে বিশ্বাস। কিসের বিশ্বাস, কোন জ্ঞানের বিশ্বাস, সেটা একটু যদি আপনি বলেন। ঈমানটা তো আরো অনেক বিস্তৃত। ঈমানের মূল একেবারে শাব্দিক যেটা, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলাকে অন্তরে বিশ্বাস করতে হবে। জি, আল্লাহ তাআলার একত্ববাদকে অন্তরে বিশ্বাস করতে হবে। তাসদীক বিল জিনান বলা হয় এটাকে আরবিতে। তারপরে এটা আবার আমাদের মুখে স্বীকৃতি দিতে হবে, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, ওয়া আনা, প্রত্যেক নবী বলছেন ওয়া আনা আউয়ালুল মুমিনিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মুখে বলতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজে বলবে, স্বীকার করবে। তারপরে হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দেবে এবং ঈমানের চাহিদা অনুযায়ী সকল কাজগুলো করবে, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অনুযায়ী সকল কাজ করবে। এবং মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে যে মেনে নেবে সে আল্লাহকে মেনে নিল। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে পেতে চায়, যে পরকালে সফল কাম হতে চায়। তো সত্যের পথে থাকা হচ্ছে দ্বীনের পথে থাকা। সত্যের পথে থাকা মানে ইসলামের পথে থাকা। সত্যের পথে থাকা মানে জুলমের বিপরীতে থাকা। সত্যের বিপরীত হচ্ছে বাতিল, সত্যের বিপরীতে আদালতের বিপরীত হচ্ছে জুলম। সত্য আদালতকে, ইনসাফকে সত্য ইনক্লুড করে, সত্য সহমর্মিতাকে ইনক্লুড করে, সত্য
মানুষের সেবাকে ইনক্লুড করে, মানে টোটাল ইসলামটাই কমপ্লিট কোড অফ লাইফ যেটা। স্যার শুনবো, অসাধারণ আলোচনা হচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দেখছেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা আলোচনায় আছি রজব মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে, কিন্তু একজন দর্শক রয়েছেন, আমরা একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি আমি পাবনা থেকে বলছিলাম, আব্দুল জব্বার বলছিলাম স্যার। জি প্রশ্ন করুন। জি আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মসজিদে ঢুকে যে দখুলুল মসজিদে পড়া লাগে, তাহিতুল মসজিদে পড়া লাগে, দখুলুল এবং তাহিতুল এর ব্যাখ্যা সাহেব জানাবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে দোয়া করবেন, আমার স্ত্রী আজ 1.5 বছর মারা গেছে, আমার বয়স 58 বছর, এত বৃদ্ধর ভিতরে চলে গেছে, বয়সের ভিতরে। এই সময় বিয়ের ব্যাপারে কোরআন হাদিস কি বলে, এই বিষয়ে বুঝুন জানাবেন। জি জি নাই বা কোরআন হাদিসে এই বিষয়ে। জি জি আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন বুঝেছি, এবং একই সাথে আমরা সমবেদনা জানাই, দোয়া করি রব্বে কারিম যেন আপনার স্ত্রীকে জান্নাত নসিব করুন। যে ওস্তাদ যে প্রশ্নটি উনি করলেন, প্রথমে জানতে চাইলেন যে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার সাথে সাথেই যে 2 রাকাত নামাজ এই আমরা যে পড়ি, এই বিষয়টা আছে কিনা? দখলুল মসজিদ যেটাকে বলি ওইটাই তাহিয়াতুল মসজিদ। আচ্ছা, দখলুল মসজিদ মানে মসজিদে প্রবেশের সালাত, আর তাহিয়াতুল মসজিদ মসজিদের পবিত্রতার সালাত। আচ্ছা, একটা হাদিস আছে, ইজা দাখালা আহাদুকুল মসজিদে ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ হাদিস। যে তোমরা যখন মসজিদে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সেই জন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে। আচ্ছা, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ, যেটাই বলি না কেন, খুব সওয়াবের আমল এটা। তো এটা আমাদের দেশে খুবই অবহেলিত। এটা আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন যে খুবই আমল হয়। এটা আমাদের দেশে খুব অবহেলিত। আমাদের অনেক সময় দেখা যায় যে মানুষ অকারণে দেখা যায় হয়তো আর 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পরই একামত হবে, উনি বসে যায়। এটা বসা উচিত না। যদি আপনি একামতের আগে মোটামুটি এটা সময় পান, তাহলে আপনি 2 রাকাত পড়বেন, আর সময় না পেলে দাঁড়িয়ে থাকবেন। যেহেতু হাদিসে বলা হয়েছে ফালা ইয়াজলিসান্না, অবশ্যই যেন সে না বসে 2 রাকাত নামাজ না পড়ে, এটা সুন্নত। জি শুকরান। আমাদের অনলাইন থেকে একজন ভাই আরেকটা প্রশ্ন ছিল যে উনি বিয়ে করতে পারবে কিনা। জি জি জি, আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার স্ত্রী জীবিত থাকা অবস্থায় আপনার জন্য বিয়ে করা বৈধ ছিল, এখনও বিয়ে করা বৈধ। আর বিশেষ করে এখন আপনার বয়স 58 বছর, আপনি একা একা থাকা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার যে কোনো সেবা লাগতে পারে, যেটা আপনার ছেলের বউ, মেয়ে বা জামাই করতে পারবে না। আপনার যদি সুযোগ থাকে আপনি অবশ্যই বিয়ে করবেন। সেক্ষেত্রে একটু বয়স্কা মহিলাকে বিয়ে করলে, যেটা আপনার সাথে ম্যাচিং হবে, শরীয়ত আপনাকে শুধু অনুমতি না, আপনাকে সাপোর্ট করছে এবং উৎসাহ দিচ্ছে। আচ্ছা, গুড, চমৎকার আপনি বলেছেন। 2টি প্রশ্ন করতে চাই অনলাইন থেকে। একটি হলো, আমরা জানি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটার কথা অনেকেই পড়তে বলে যখন রজব মাসটা আসে, যে রব্বে কারিমের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের কল্যাণ দান করো এবং রমাদানে আমাদেরকে নিয়ে যাও। এটা একটা প্রশ্ন, এটা কতটুকুন সহি এই হাদিসটা? 2 নম্বর হচ্ছে যে আমরা যে কবর জিয়ারত করব, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে আমাদের দেশে বলছি না যে অনেক সময় আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে অনেক আমল করি, দেখি যে প্রচলিত হয়ে আসছে, চলছে, এই জন্য করছি আর কি। তো এই যে দোয়া, এরকম 2টা রেওয়ায়েত আছে। একটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। 2 রকম রেওয়ায়েত আছে। 2টা হাদিস আছে, 2টা হাদিস দুর্বল। আচ্ছা আচ্ছা, মুহাদ্দিসরা বলছেন যে এর একটা হাদিস বিশুদ্ধ নয়। কিন্তু এইটা তো আমাদের দোয়াটা সুন্দর, যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এটা আমরা এটাকে অ্যাভয়েড করাই ভালো আর কি, অ্যাভয়েড করা ভালো। কিন্তু আমাদের মা চাচিরা এটা বারবার জপে, 1000 বার জপে গ্রামে। এটা জপা দরকার নেই। তো আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ যেন আপনাকে মানে আল্লাহ তাআলা মানে রমজান মাস পাওয়ার তৌফিক আপনি আল্লাহর কাছে কামনা করেন। জি, সমস্যা না, কিন্তু হাদিস মনে করে করা ঠিক হবে না আর কি। জি, আরেকটা প্রশ্ন ছিল, আর হলো যে নারীদের কবর জিয়ারতের ব্যাপারে হাদিস আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা।
আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। আচ্ছা, যেহেতু এটা তোমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেয়। আর নারীদের কবর জিয়ারত নিষেধাজ্ঞা আছে। লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, নারীরা যারা কবর জিয়ারত করে তাদেরকে লানত দেওয়া হয়। আচ্ছা, আর নারীদেরকে কবর জিয়ারত করে নিষেধ করা হয়েছে এই জন্য, যেহেতু নারীদের অনেক সময় অপরিচ্ছন্নতা থাকে। আরেকটা হলো যে নারীরা হলো নরম দিলের, কবরের কাছে যে কান্নাকাটি করতে পারে, এই জন্য তাদেরকে কবরের কাছে যেতে নিষেধ করা হয়েছে। অনেকে দূর থেকে যে কবর জিয়ারত করে, ওটা করা যাবে কিনা, কিভাবে, প্রক্রিয়াটা কি? হ্যাঁ, আসলে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে দোয়া করা। দোয়া তো আমি পৃথিবী যেখান থেকে সেখান থেকে করা যায়। আর কবর জিয়ারতের, কবরের কাছাকাছি যাওয়ার মিনিংটা হলো যে কবর দেখে আপনার মনে হলো যে এটাই আসলে আমারও কিন্তু ঠিকানাটা এই জায়গায়। আচ্ছা, ফাইন্না তুযাক্কিরুল আখিরা, মানে এই কবরটা দেখে আমার মনের ভিতরে একটা ফিলিংস আসবে যে আমারও ঠিকানা কিন্তু এই জায়গায়, ফলে আমি ভালো হয়ে যাই। যেমন আমাদেরকে, আমরা যদি একটা হাসপাতালে যাই, যে আমরা রোগীদেরকে দেখলে আমাদের মনের মধ্যে ফিলিংস আসে, দেখো আমি কত সুস্থ আছি, অথচ লোকগুলো কত অসুস্থ। আল্লাহ তাআলার প্রতি একটা শুকরিয়া আসে এবং আল্লাহর ইবাদত করার প্রতি উৎসাহ আছে। আমি যদি গরিব সাধারণ মানুষের কাছে যাই, তখন আমি দেখি যে কিনা আমি এত বিরাট বিল্ডিংয়ে থাকি, এরা এত সাধারণ জায়গায় থাকে, তখন এই গরিবের প্রতি সহমর্মিতা আসে। আরেকটা বিষয়, সর্বশেষ ওস্তাদ, আমাদের হাতে সময় কম, যে এই রজব মাস চলছে, এই রজব মাসে নফল রোজা রয়েছে কিনা? পুরো হারাম মাসের পর বলা হয়েছে সুম্মিনাল হুরুমি ওয়াতরুকহা, হারাম মাসগুলো তোমরা রোজা রাখো আবার ছেড়ে দাও। একবারে মুতাওয়ালিয়ান ধারাবাহিক রোজা রাখা তো নিষেধ আছে, এমনিতেই মাঝে মাঝে রোজা রাখা যাবে। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারে যে সাপ্তাহিক দুইটা রোজা আছে, এই দুইটা রোজা অন্য সময় না রাখলে অন্তত এই সময় রাখা। আইয়ামে বীজের রোজা আছে, তবে নিজের মতো করে, হাদিসে নাই নিজের মতো করে রোজা বানানো যাবে না। রজব মাসে একটা সলাত আদায় করা হয়, সলাতুর রাগায়েব, একটা মওযু হাদিস আছে, জাল হাদিস, যে এই সলাত একটা বিশেষ নিয়মে এতবার কুল হুয়াল্লাহ পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এক রাকাতে এতগুলো সিজদা দিতে হবে, এবং সেখানে বলা হয়েছে যে এইরকম 2 রাকাত নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা টোটালি বাতিল একটা হাদিস। আর রজব মাসের 27 তারিখ এসে আমরা সবে মেরাজ পালন করি এবং অনেক আয়োজন করি, এগুলো আসলে হাদিস দ্বারা প্রমাণিত না। এবং রজব মাসে মেরাজ হয়েছে, কিন্তু সেটা 27 তারিখে কিনা এটা নিয়েও বিশুদ্ধ কোনো হাদিস নেই, কিন্তু আমরা পরিচালিত যদি 27 তারিখ হয়, তো এদিন আমরা কি করব? আমরা মেরাজের শিক্ষাটা নিতে পারি, বাট এই দিনে বিশেষ কোনো কিছু আয়োজন করার এগুলো ইসলামে এভাবে আপনাকে উৎসাহ দেয় না। আপনি এই বিষয়ে আরেকটি বিষয় এখানে বললেন, আইয়ামুল বীজের কথাটা বললেন, এটা কি? আইয়ামুল বীজ হচ্ছে প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা। এটা তো হাদিসে বলা আছে যে বীজের রোজা রাখা মুস্তাহাব। তাহলে কি আমরা ওস্তাদ এই দিকে উৎসাহ করতে পারি কি মানুষকে? আইয়ামুল বীজের রোজা রাখি। আমাদের কথা হচ্ছে কি, যে শরীয়তটা তো আমরা পেয়েছি কার কাছে? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার থেকে, আল্লাহ রাসূলের মাধ্যমে পেয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমানার বাইরে যদি যাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করে যেটা দিনের মধ্যে নাই, সেটা প্রত্যাখ্যাত। এজন্য আমরা অনেক সময় আবেগে অনেক কাজ করে ফেলি, আমরা কারো কথা শুনে বা আমরা পূর্বসূরীদেরকে দেখে আমরা একটু যাচাই করে, ভালো আলেমদের কাছে যে হাদিস যাচাই করে যদি আমল করি। কারণ যদি আমি আমল করলাম কিন্তু আমলটা কি হলো না। শুকরান, চমৎকার আলোচনা ছিলেন, জাযাকাল্লাহ ওস্তাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।